আজ যদি এই ভিডিওটাই হয় আপনার জীবনের শেষ ভিডিও, আজ আপনি মোবাইল স্ক্রোল করছেন, হয়তো কয়েক ঘন্টা পরই আপনাকে সাদা কাফনে জড়ানো হবে। আপনার ব্যাংক ব্যালেন্স থাকবে, আপনার ফেসবুক আইডি থাকবে, কিন্তু আপনি থাকবেন মাটির নিচে। মৃত্যুর পর প্রথম 10 মিনিট, এটাই আপনার আখিরাতের যাত্রার শুরু। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান 3:185। মৃত্যু কল্পনা নয়, এটি নিশ্চিত বাস্তবতা। আল্লাহ বলেন, যেখানেই থাকো মৃত্যু তোমাদের পাকড়াও করবে। সূরা নিসা 4:78। যদি সে মুমিন হয়, রহমতের ফেরেশতা আসে সুগন্ধ নিয়ে। যদি সে গাফেল হয়, আযাবের ফেরেশতা আসে কঠিনভাবে। এই অংশের বিস্তারিত বর্ণনা এসেছে সহিহ হাদিসে। জানাজা শেষ, সবাই ধীরে ধীরে চলে যাচ্ছে। আপনাকে কবরের ভেতরে শুইয়ে দেওয়া হলো, মাটি চাপা দেওয়া হচ্ছে। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কবর থেকে ফিরে যায়, মৃত ব্যক্তি তাদের জুতোর শব্দ পর্যন্ত শুনতে পায়। সহিহ আল বুখারী। ভাবুন, সবাই চলে গেছে, আপনি একা, সম্পূর্ণ একা। এখন শুরু হয় ফিতনাতুল কবর, কবরের পরীক্ষা। 2 ফেরেশতা আসবেন, মুনকার ও নাকির। তারা বসিয়ে জিজ্ঞেস করবেন 3টি প্রশ্ন। তোমার রব কে? তোমার দ্বীন কি? এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলো? আল্লাহ বলেন, আল্লাহ ঈমানদারদেরকে দৃঢ় বাক্যে স্থির রাখবেন দুনিয়াতে ও আখিরাতে। সূরা ইব্রাহিম 14:27। যদি উত্তর হয়, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, তিনি আল্লাহর রসূল, তাহলে কবর প্রশস্ত হবে, জান্নাতের জানালা খুলে যাবে, সুগন্ধ আসবে। সুনান আবি দাউদ। কিন্তু যদি উত্তর না দিতে পারে, তাহলে কবর সংকুচিত হবে, অন্ধকার নেমে আসবে, আযাব শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের এমন চাপ আছে, যদি কেউ তা থেকে মুক্তি পেত, তবে সাদ ইবনে মুয়াজ পেতেন। সুনান আন-নাসাই। সাদ রাদিয়াল্লাহু ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তবুও কবরের চাপ থেকে মুক্ত নন। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে? হাদিসে এসেছে, একজন ব্যক্তির কাছে সুন্দর চেহারার এক ব্যক্তি আসবে। সে বলবে, আমি তোমার নেক আমল। সহিহ মুসলিম। আপনার নামাজ, আপনার সাদাকা, আপনার গোপন কান্না সবই রূপ নেবে সঙ্গীতে। আজ যা করছেন, কাল সেটাই আপনার সঙ্গী হবে। আজও সময় আছে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, খাঁটি তাওবা। সূরা তাহরিম 66:8। নামাজ ঠিক করুন, হারাম ছেড়ে দিন, মা বাবার হক আদায় করুন, মানুষের হক ফিরিয়ে দিন। কারণ কবরের প্রথম রাত কেউ এড়িয়ে যেতে পারবে না। যেদিন আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, সেদিন মানুষ কাঁদবে কয়েক ঘন্টা, কিন্তু আপনার হিসাব চলবে অনন্তকাল। আজ সিদ্ধান্ত নিন, আপনি কি আলো নিয়ে কবরেতে যাবেন নাকি অন্ধকার? কারণ মৃত্যু শেষ নয়, এটি আসল জীবনের শুরু। আপনি কি প্রস্তুত কবরের প্রথম রাতের জন্য? তাহলে আপনার উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও কবরের জীবন নিয়ে আরও সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন নূরের দাওয়ার সাথে। নূরের দাওয়া, আলোর পথে আহ্বান।